চলছে প্রস্তুতি বিশ্বের অন্যতম বৃহৎ ক্যারাটে প্রতিযোগিতার সেকেন্ড ISKF ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল শোটো কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 19 ও 20 জুলাই 2025 দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি কমিউনিটি হল। এই আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বিভিন্ন দেশের প্রতিযোগীরা। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং আরও অনেক দেশ। ইন্টারন্যাশনাল শোটোকান ক্যারাটে ফেডারেশন ইন্ডিয়া নেতৃত্বে রয়েছেন শিহান SK লালু, চিফ ইন্সট্রাক্টর অফ ISKF ইন্ডিয়া এবং ISKF ওয়ার্ল্ড HQ বোর্ড মেম্বার। সমর্থন দিচ্ছে ফিট ইন্ডিয়া মুভমেন্ট, ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন, KAB ফেডারেশন। আত্মরক্ষা, শৃঙ্খলা আর সম্মানের প্রতীক এই ক্যারাটে আসরে এসো, অংশ হও এই ঐতিহাসিক আন্তর্জাতিক মহোৎসবের। Good day. Diga is coming, Kolkata is Diga coming 2 times. Today is very good day. I am Sri Lanka Chief Instructor and South Asian Chief Instructor R.K. Ratna Kumar. Today is very nice. ISK Chief Instructor India, SK Lalu, Sheikh Lalu is very good man.
Sheikh Lalu Championship very good arranged. Next year's I like come to Kolkata. My student, my secretary Namal Sugandha Dayaratne, and next time big team coming. I very happy. I today very enjoy. 100% next time I am and our team coming Diga. Everything, my name is Nama Sugandha from Sri Lanka. Today is very special for me because I am not well, but today I am playing both event and I got 2 medals, gold medals, Khata and Kumite first places. Then I am very happy and my team is very happy. My Shihan told that Sensei Lalu is a very good man. Indian man, he came to Sri Lanka. This year, February, he went to Sri Lankan our tournament. 6 countries participate in that tournament, and Lalu Sensei team second place. This is second place, no? He got medals and certificate. So Lalu Sensei came to almost always came to Sri Lanka. So I try to invite every Indian students, parents, and everyone. So join Sensei Lalu and come to Sri Lanka and visit Sri Lanka and see our countries very beautiful countries and our people is very kindly and very honestly. So please come Sri Lanka. So if you want to come to Sri Lanka, you have to join the Sensei Lalu. So I invite to all the Indian players, parents, so join to Sensei Lalu. দীঘার বুকে এই সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতা হয়েছে আমাদের এই দীঘা শঙ্কর উন্নয়ন পর্ষদের মিটিং হলে। আমরা এই অনুষ্ঠান করার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা চাই দীঘায় এরকম অনুষ্ঠান হোক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় দীঘায় অনেক উন্নয়ন হয়েছে। দীঘায় নতুন জগন্নাথ মন্দির হয়েছে। দীঘায় জগন্নাথ মন্দির দেখতে সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসছেন ছুটে দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য। এবং এখানে জেলা প্রশাসন আছেন, আমাদের ডিএম সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, আমাদের ইও সাহেব আছেন। এনারা দীঘায় যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, প্লাস্টিক যাতে না হয়, মানুষ ব্যবহার না করে, এবং আমাদের দীঘার উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন এবং দীঘা শঙ্কর উন্নয়ন পর্ষদের প্রশাসকরা আছেন। ওনারা সমূহ ব্যাপারটা দেখছেন। দীঘায় আমাদের নেচার পার্ক হয়েছে এবং ঢেউ সাগর আছে, অমরাবতী পার্ক আছে, বায়োডাইভার্সিটি পার্ক আছে এবং অনেক বিনোদনের জন্য অনেক জায়গা আছে। আমরা চাই দীঘায় ভারতবর্ষর বিভিন্ন দেশ থেকে এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসুক, দীঘাকে এনজয় করুক। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের ডিএসডি এর পক্ষ থেকে আমরা সর্বতভাবে সাহায্য করব। যে কোনো রকম সমস্যা হলে আমাদের প্রশাসন আছেন, মানুষ এলে আমরা যত রকম সাহায্য করার আমরা চেষ্টা করব। হচ্ছে আইএফসি প্রোগ্রাম আগেও হয়েছে। সব থেকে বেশি ভালো লাগছে যে স্বাস্থ্য সম্পর্কে মানুষ অনেকটা সচেতন হয়েছে। এই জন্যই আজকে এই বাচ্চাদের আমরা দেখতে পাচ্ছি এবং গার্জেনদের অসংখ্য ধন্যবাদ আমরা জানাচ্ছি। এই ধরনের প্রোগ্রাম দীঘাতে হোক, এটা সবসময় চাই। আর সব থেকে অ্যাডমিনিস্ট্রেশন যারা আমাদের হেল্প করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ আবার জানাতে চাই। বিশেষ করে চন্দনবাবু, এখানে না হলে এই প্রোগ্রামটা আমরা করতেই পারতাম না। তবে সব থেকে বেশি ভালো লাগছে যে এই ধরনের প্রোগ্রাম হলে বোঝা যায় যে মানুষ এখনো পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কে সচেতন। এর জন্য এসকে লালু ইনি আছেন, এনারই তত্ত্বাবধানে পুরো প্রোগ্রামটা হচ্ছে। এটা শুধু ন্যাশনাল লেভেলে নয়, ইন্টারন্যাশনাল লেভেলেও হচ্ছে। এখানে ভুটান, তারপরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশ থেকে 4-5টা দেশের সবাই এখানে কম্পিটিটর এসছে যারা অংশগ্রহণ করেছে। এরপরে চ্যাম্পিয়নশিপটা হবে, তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। সবকিছু ঠিকঠাক, বেশ ভালো লাগছে সবকিছু মিলে। এটা একটা অভিনব পদ্ধতি এবং বাচ্চাদের আরো এনকারেজমেন্ট করার জন্য আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রোগ্রাম করে থাকি। তারই মধ্যে এটা একটা অন্যতম প্রোগ্রাম। তার কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল ওপেন ইন্টারন্যাশনাল দেখতেই পাচ্ছেন যে সেকেন্ড আইএসকে ওপেন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। অ্যাকচুয়ালি কি হয়, আমরা ন্যাশনাল বা স্টেট ডিস্ট্রিক্ট এগুলো তো আর অনায়াসে সবাই খেলতে পারি। যখনই ইন্টারন্যাশনাল ব্যাপার হয় তখন দেশের বাইরে গিয়ে খেলতে যাওয়াটা আমাদের অনেক কষ্ট হয়ে, মানে সাধ্যের বাইরে হয়ে ওঠে, বিকজ ফর ফাইন্যান্সিয়াল প্রবলেম। সেটার জন্য
আমরা অনেকে প্লেয়াররা এলিজিবল খেলতে যাওয়ার জন্য কিন্তু খেলতে যেতে পারে না অবহেলিত হওয়ার জন্য। তাই আমাদের দেশে এরকম একটা টুর্নামেন্ট অর্গানাইজ করা, সেটা সত্যি আমি থ্যাঙ্কস টু আওয়ার সিএন শেখ লালু মহাশয়, যিনি এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করছেন, যার ফলে উইদাউট পাসপোর্ট, উইদাউট ফ্লাইং প্লেন ফেয়ারের যে কস্টিং সেসব বাদ দিয়ে আমাদের প্লেয়াররা আমাদের দেশে বিদেশের প্লেয়ারদের সঙ্গে খেলতে পারছে। এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। এবং ভবিষ্যতে কামনা করবো আরো কান্ট্রি যাতে সেই জায়গাগুলো আমাদের সঙ্গে যোগদান করে এবং আরো ভালোভাবে আমাদের বাচ্চাদের ডেভেলপমেন্ট। থ্যাংক ইউ। গতবার দেখেছিলাম, তো এবার তার থেকে কিন্তু অপুরন্ত বেশি, অনেক বেশি। তো আগামীতে আমাদের লক্ষ্য হচ্ছে যেটা যাতে আরো বেশি করে হয় এবং আমরা আমাদের বাচ্চাদেরকে যাতে আন্তর্জাতিক স্তরে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি। তার জন্য একটা মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদের গার্জিয়ানদের, যারা আমাদের সাথে আছেন এবং সবসময়ের জন্য সাহায্য করে যাচ্ছেন। তো প্রত্যেক বাবা মাকে বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের সামনে নিয়ে এসে আপনারা আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ না, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করেছেন। मैं अभिनंदन राउत आईएसकेएफ दार्जिलिंग डिस्ट्रिक्ट से बिलोंग करता हूँ। तो हम लोग का इंटरनेशनल चैंपियनशिप था आईएसकेएफ का। तो मैंने टोटल मुझको लगा के हम लोग 6 पार्टिसिपेट दार्जिलिंग से आए थे। हम लोग को दो गोल्ड मिला है और तीन सिल्वर और 1 ब्राउन। हम लोग ने बहुत ही अच्छा परफॉर्मेंस दिया है यहाँ पे। और जो बच्चों लोगों का प्रिपरेशन था, जो 1 महीने से हम लोग कर रहे थे वहाँ पे, उसका बच्चों लोगों ने रिजल्ट अच्छा दिया यहाँ पे आके। और होता रहता है वो, तो इसमें तो कोई वो बात नहीं है। ये भी लोग जितना एफर्ट बच्चे लोगों का अपना एफर्ट बहुत दिया है। ये आपका बहुत ही अच्छा जॉब है। देखिए हम लोग यहाँ पे जो इंटरनेशनल इवेंट कर रहे हैं, एकदम ही ये मजा आ रहा है, एक त्योहार की तरह लग रहा है। हम लोग इसको एक फेस्टिवल की तरह एंजॉय कर रहे हैं। हालांकि शेख लालू सिंह हम लोग को जब भी ये अपॉर्चुनिटी देते हैं कि हम लोग यहाँ पे आके कुछ कर सके, पार्टिसिपेट कर सके, बच्चे लोगों को परफॉर्म कर सके। और बच्चे लोग क्या होता है, दार्जिलिंग से आए, कोई कहाँ से आएंगे, कोई कुछ भी से आएंगे, कोई मालदा से आएंगे, दूसरे स्टेट से भी आएंगे, दूसरे बाहर आउट ऑफ कंट्री से भी आएंगे। तो यहाँ पे क्या होता है, शेयरिंग इंटरेक्ट बढ़ता है, बच्चे लोगों का एक शेयर अच्छा होता है। मतलब बच्चे लोग भी जो बच्चे घर में रहते हैं, अकेले रहते हैं, गेम खेलते हैं, बस मोबाइल में रहते हैं, वो लोग यहाँ पे आते हैं तो एक फ्रीक आउट होके वो लोग अच्छी तरह से यहाँ का माहौल एंजॉय करते हैं। हम लोग अपने अच्छे से बेसिकली कहूँगा उनके लिए। देखिए हम लोग जो है दार्जिलिंग एक डिस्ट्रिक्ट है हम लोग का। दार्जिलिंग डिस्ट्रिक्ट में जितने बच्चे मार्शल आर्ट करते हैं वो तो वेरी गुड, और जितने नहीं करते हैं वो अदरवाइज दूसरे स्पोर्ट्स में है, वो उसके लिए भी अच्छा ही है। जो नहीं करना, जो करना चाहते हैं वो आ सकते हैं। और पेरेंट्स, स्पेशली पेरेंट्स को बोलना चाहूंगा, क्योंकि सबसे बड़ा भूमिका पेरेंट्स का रहता है कि पेरेंट्स अपने बच्चों को किस चीज में अफोर्ड कर रहे हैं। अब ऐसे ही बच्चे घर पे रहेंगे, गेम मोबाइल में गेम वगैरह खेलते रहेंगे तो वो फायदा नहीं है। उससे अच्छा आप पेरेंट्स होके बच्चे को किसी भी स्पोर्ट्स में डालेंगे तो वो बेटर रहेगा। मैं ये नहीं बोलूंगा कि कराटे में ही डालना है, लेकिन किसी भी कोई भी स्पोर्ट्स में आप बच्चे लोगों को डाल सकते। তো এটা 2 বছর দেখলাম ইনাদেরই। তো 2023-24-এ আর 24-25-এ অনেক পার্থক্য দেখতে পেলাম। এত সুন্দর করে ম্যানেজমেন্ট করে মিস্টার এসকে লালু যেটা করেছেন, আমরা সহযোগিতা করেছি হোটেলের তরফ থেকে, বা এই যে এত বড় একটা বিল্ডিং এ যে আমরা টোটাল একটা প্রোগ্রাম শুরু করতে পেরেছি বা করেছি, এর জন্য আমি খুবই গর্বিত। এই প্রোগ্রাম সচরাচর দেখা যায় না, কারণ অনেক বিদেশ থেকে ছাত্রছাত্রীরা আসছেন, বা এই শিক্ষামূলক যে প্রতিষ্ঠান বা এই শিক্ষামূলক যে জিনিসটা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি চাই প্রত্যেকেই প্রতি বছর এইরকম একটা প্রোগ্রাম এই বিল্ডিংয়েই হোক, এটা আমি আমার অন্তর থেকে কামনা করি। You know that one store shop, মানে একটা স্টোরে আপনি যখন সবকিছু পেয়ে যান তখন অন্য জায়গায় যাওয়ার দরকার নেই। লাইক শপিং মল, শপিং মলে আমরা A to Z সবকিছু পেয়ে যাই। তার জন্য কি হয়, শপিং মলে ভিড়ও হয়, শপিং মলে আদার্স অনেক ফেসিলিটি আছে, ফ্লেভার্স আছে। সো আইএসকেএফ ইন্টারন্যাশনাল শোটোকান ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়াতে আমরা ডোজো থেকে, ইন্টার ক্লাব থেকে শুরু করে ডিস্ট্রিক্ট, ইন্টার ডিস্ট্রিক্ট, স্টেট, ইন্টার স্টেট,
ন্যাশনাল, ওপেন ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ওপেন ইন্টারন্যাশনাল, এতগুলো টুর্নামেন্ট আমরা একের পর এক করছি। আমি সেন্সি সুমন সাহা, আইএসকে বেঙ্গলের চিফ ইন্সট্রাক্টর। তো আজকে আমাদের দীঘাতে আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো। তো এখানে আমাদের নিয়ার অ্যাবাউট 200-র উপরে পার্টিসিপেট ছিল এবং এখানে প্রচুর বাচ্চারা এখানে পার্টিসিপেট করেছে। তো তারা এখানে সবাই মোটামুটি কিছু না কিছু নিয়ে গেছে এবং সবাই খুব খুশি এবং তারা আজকে কম্পিটিশন করে খুব খুশি হয়েছে। এটা এটা এই যে মোবাইলের মতো যে আবদ্ধ রয়েছে, এটা আমাদের এবং অভিভাবকদের, বিশেষ করে অভিভাবকদের এবং আমাদেরকে অত্যন্ত প্রচেষ্টা করতে হবে যাতে তাদের এদিক থেকে সরিয়ে এনে তারা বিভিন্ন অ্যাক্টিভিটি, শুধু ক্যারাটে না, বিভিন্ন আরো যেসব অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেগুলো তো তারা আপনারা জয়েন করান এবং সেখানে পার্টিসিপেট করান, তাতে বাচ্চারা মোবাইল থেকে দূরে থাকবে। এবং আপনারা জানেন এখন মোবাইলের জন্য অনেক রকম প্রবলেম হচ্ছে, সেখান থেকে আপনাদের বাচ্চাটা একদম সুস্থ সবল ভাবে আপনারা রাখতে পারবেন। সেন্সি পারমিতা ব্যানার্জি, আইএসকে কলকাতা ডিস্ট্রিক্টের ইনস্ট্রাক্টর। আমি এটাই বলবো যে এই এখন যে অবস্থা সেখানে সবারই এক্সাম চলছে এবং আমরা কিছু ভিসা পাইনি বাংলাদেশে, তারপরেও যে এত স্টুডেন্ট এখানে এসছে এবং কালকেও 21শে জুলাই সবাই জানে যে গাড়ি ঘোড়া সব বন্ধ থাকবে, তারপরেও যে বাচ্চাদেরকে নিয়ে বাবা মারা রিস্ক নিয়ে এসছে, অনেকের কালকে এক্সামও রয়েছে। তা আমি বলবো এটা আমাদের একটা গ্র্যান্ড সাকসেস। আশা করবো যে এর পরবর্তী ইয়ারে আমরা এই টাইমটা একটু চেঞ্জ করবো যাতে আরো বেশি পার্টিসিপেট আসতে পারে। আর সবার এই সাকসেসফুলের জন্য আমি ফুল টিমকে ইনক্লুডিং প্রেস, মিডিয়া এবং যারা হেল্পিং হ্যান্ড ছিলেন, হোটেল, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা সেকেন্ড টাইম, সেকেন্ড আইএসকে ওপেন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আজকে অনুষ্ঠিত, খুব গ্র্যান্ড সাকসেসফুলি আমরা ইভেন্ট করলাম। তো আমাদের এবারে স্টুডেন্টস মোটামুটি 250 ক্লাস করেছে। তো গতবারের যে স্টুডেন্ট সংখ্যা আমাদের অনেক বেড়েছে এবং বিশাল বড় জায়গায় আমরা করলাম, সেটা হচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কমিউনিটি হলে। এখানে আমাদের কান্ট্রি যেখানে এসেছিল, শ্রীলঙ্কা এসছে, আমাদের নেপাল এসছে, ভুটান এসছে। এই 3টে কান্ট্রি বাংলাদেশ আসতে পারেনি ভিসা প্রবলেমের জন্য। আমরা খুব হ্যাপি যে আমরা এই কটা কান্ট্রি পেয়েছি। তো আমাদের সেকেন্ড ইয়ারে আমরা এতটা সাকসেস, আগামী দিনে কি হবে জানি না। তো আপনাদের আশীর্বাদ ভালোবাসা দিয়ে অবশ্যই আমরা আরো ভালো চেষ্টা করবো। এখানে খুব ভালো যারা খেলেছে, অবশ্যই শ্রীলঙ্কা খুব ভালো পারফর্ম করেছে এবং নেপালও খুব ভালো পারফর্ম করেছে। গতবারের চেয়ে ডবল হয়েছে এবার। যারা এখনো আসেনি তাদের বলবো আপনারা প্লিজ আসুন, কারণ আমাদের এই মাসে জুলাই, এন্ড অফ জুলাইতে আমাদের 28-29 আমাদের ইন্টারন্যাশনাল আরেকটা কলকাতাতে নেতাজি স্টেডিয়ামে বিশাল বড় আমাদের একটা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে এবং হানসি পেনজিৎ সিং। আমি বলবো এরকম ধরনের টুর্নামেন্টে আপনারা জয়েন করুন এবং আসুন, আপনাদের ইন্টারন্যাশনাল লেভেলে একটা প্ল্যাটফর্ম আপনারা পাবেন। কারণ হচ্ছে যে আমাদের যে এই ক্যারাটে অ্যাসোসিয়েশনের, ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যে আগাম যেটা প্রয়াস, যে সব জায়গায় ইভেন্টটা করো, ইভেন্টগুলো সাকসেসফুল করো এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলে যে দুয়ারে সরকার, সেটা সত্যি হয়। আমরা যদি ইভেন্ট গুলোকে আমাদের বাচ্চাদেরকে একটু কাছে পেতে আনি, অনেক বাচ্চা ইজিলি আসতে পারে। একটা বাচ্চার আসা যাওয়া প্রচুর খরচা, আর সেই ইভেন্ট গুলো যদি আমরা তাদের একটু কাছে পেটে এনে দিই, তাহলে তারা প্যারেন্টসরাও একটা ইন্টারন্যাশনাল করবে। যেন আমাদের হানসি পেনজিৎ সিং করছে কলকাতার বুকে, যে অনেকগুলো কান্ট্রি আসছে এবং সেখানে বাচ্চারা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম পাবে। অনেক ভালো। ইন্ডিভিজুয়াল 3টে অ্যাটেন্ড করেছি, 3টের মধ্যে ইন্ডিভিজুয়াল কাটা আর কুমিতে টিম কাটা। ইন্ডিভিজুয়াল কাটা টিম কাটাতে সেকেন্ড আর ইন্ডিভিজুয়াল কুমিতে ফার্স্ট। লালুদাটা ভালো। কত বছর ধরে? 6। তোমাদের আর কলকাতা ভালো লেগেছে। আর স্যার আমাদের খুব উৎসাহিত করে যাওয়ার জন্য, ছেলেদেরকে তৈরি করার জন্য সবসময় পেছনে লেগেই থাকে যে আমার ছেলেরা খুব ভালো হোক, মেয়েরা ভালো হোক, এটা সাপোর্ট করেন। সবকিছুর দিক থেকে উনি বেটার। স্যার এই বিষয়ে স্যারের আগ্রহ আরো বেশি, আরো এই ক্যারাটে প্রচেষ্টাকে আরো উন্নতির দিকে নিয়ে যাচ্ছে।
আর সব দিকে মানে বজায় রাখছে উনি, মানে ভালো করছেন উনি। হ্যাঁ, আমরা পার্টিসিপেট করবো, আমরা সবকিছুতেই পার্টিসিপেট করি, ওনার সব খেলাতেই আমরা পার্টিসিপেট করি। আমার নাম দীপমালা দেবনাথ। আমি নদিয়া থেকে আছি, মাটিয়ারি। খুব ভালো। আমার স্যারের নাম পরিতোষ শিকদার। আজকে আমার ছিল কুমিতে টিম কাটা আর কাটা, সিঙ্গেল কাটা। আমি সিঙ্গেল কাটাতে হয়েছি সেকেন্ড, কুমিতে তো সেকেন্ড, টিম কাটাতে সেকেন্ড। পাল খুব ভালো লাগলো এখানে আসতে পেরে, এবং আমাদের যে সার্বিক ব্যবস্থাপনা সেটা খুব ভালো। বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছে, সমগ্র বিভিন্ন দেশের যে ছেলে মেয়েরা এসে পার্টিসিপেট করেছে, তাদের সঙ্গে আমার ছেলে খেলতে পেরেছে। তো এটা একটা ভালো অ্যাচিভমেন্ট, এই সমস্তকে এর জন্য আমি ধন্যবাদ জানাই। কৃষ্ণেন্দু মন্ডল। আমি নদিয়া জেলার ডাইহাট থেকে আসি। জেলায় টিম কাটা, কাটা আর কুমিতে তিনটেতেই যোগদান করছি। ভালো। আমি টিম কাটাতে ফার্স্ট, কুমিতে সেকেন্ড আর কাটাতে সেকেন্ড। আমাদেরকে সবকিছু শিখিয়েছে। আমাদের কাটা থেকে ফাইট পর্যন্ত সবকিছু আমাদেরকে শিখিয়েছে। ভালো লাগছে, বাচ্চারা অংশগ্রহণ করেছে, ভালো লাগলো, চেষ্টা করেছে। এখানে সবকিছু খুব সুন্দর, মানে পরিস্থিতি, অন্য বিভিন্ন দেশের ছেলে মেয়েরা অংশগ্রহণ করেছে, খুব ভালো লাগলো, খুব সুন্দর ভাবে। লালু স্যারকে তো আমি অসংখ্য ধন্যবাদ দেবো, এরকম একটা ইভেন্টকে। তো আমার মনে হয় কনভেনার উনি, হ্যাঁ, তা একদম সঠিক, মানে কোন রকম পক্ষপাতিত্ব নেই, একদম মানে সঠিক নিয়ম মেনে এই খেলা হয়েছে। হ্যাঁ, খুবই মানে ভালো লাগলো। হ্যাঁ, আমার দিব্যেন্দু মন্ডল। কেমন লাগলো আজকে পারফরমেন্স করে? ভালো। তাকে কি বলবে? ভালো লেগেছিল। আর কি কি অ্যাচিভ করলে? টিম ফাইট আর সিঙ্গেল কাটা। আমি আসছি বর্ধমান বাবুরবাগ 2 নম্বর শান্তি কলোনি থেকে। আমার স্যারের নাম হচ্ছে তপন দাস অ্যান্ড পম্পা সিং। টিম কাটা, কমিটি আর ইন্ডিভিজুয়াল কাটাতে। কাটাতে ফার্স্ট, কাটাতে সেকেন্ড, কাটাতে থার্ড। সেন্সি খুব ভালো, আমাকে অনেক কিছু ছোটবেলা থেকে এত কিছু করিয়েছে, এর জন্য এতগুলো অ্যাচিভমেন্ট পেয়েছি। বাড়িতে অনেক অ্যাচিভমেন্ট আছে। আমার মেয়ে একটি বর্ধমান থেকে আসছে, আমি বর্ধমান থেকে আসছি আর কি। লালু স্যারের সাথে আমাদের সেন্সি টোটনদার স্যার এবং কম্পিউটার সেন্সি ম্যাম, ওনার সাথে সহযোগিতায় আজকে আমার মেয়েরা যে এত বড় জায়গায় এসছে এবং আগেও ইন্টারন্যাশনাল খেলে চারটা অ্যাচিভমেন্ট পেয়েছে, আমি খুবই গর্বিত। এবং আমাদের লালু স্যার আমাদের দেশের হয়ে অনেক সুনাম অর্জন করেছেন, আমাদের টোটন সেন্সুরি এবং কম্পাস সেন্সুরি আমাদের দেশের হয়ে অনেক মানে সুনাম করছেন। আগামী দিনে আরো ভালো জায়গায় যাবে আমাদের দেশ এই ক্যারেক্টার ইয়েতে, আমরা এটাই আশা করছি। নিশ্চয়ই পার্টিসিপেট করবো, এবং আমরা খুব উজ্জীবিত, চাই আমার মেয়েদেরকে দেখে আরো প্রতিটা ঘরের মেয়েরাও যেন এগিয়ে আসে। এবং এতে মানে এটা কি বলবো, মানে একটা বর্তমান সমাজ যা চলছে সে জায়গায় প্রতিটা মা বাবার উচিত সন্তানদেরকে একটা এই প্রশিক্ষণ নেওয়ার জন্য, এবং তাদের নিজের মধ্যে একটা কনফিডেন্স এবং আত্মনির্ভরতা বাড়ে, এবং সমাজটাও এদের কাছ থেকেও আরো অনেক কিছু শিখবে। আমার নাম রবীন্দ্রনাথ পাল। খুব খুশি আমি, স্যারের জন্য এত কিছু পেয়েছি। স্যার খুব ভালো ট্রেনিং করায়। কলকাতা ডিস্ট্রিক্ট। আচ্ছা, কটা প্রাইজ? 3টে পেয়েছি। আর কিছু? কাটা, কুমিতে, টিম কাটা। তোমার নাম? শ্রেয়া ব্যানার্জি। ভালো লাগছে আমার, আমি ভাবতেও পারিনি যে ও এই অ্যাচিভটা করবে, কিন্তু লালু স্যারকে অসংখ্য ধন্যবাদ, খুব খুশি হয়েছি আমি। আপনি মেদিনীপুর করেই না? আমি কলকাতা। ও 2020 থেকে শিখছে। আপনার নাম? পায়েল ব্যানার্জি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।